নিচে চলে গেছে ওর পিছনে। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বেজে গেছে 8টা। আমার স্নান ধান কমপ্লিট। এবার আমি যাব ঠাকুরটা দিতে। তো আজকে আর ফুল টুল বেশি পাইনি, আমি একটু হাঁটতে ভাবছিলাম, আজকে যাব, দুদিন যাইনি খুব গরম বলে। আজকে যাব, হাঁটতে গেলে তাহলে দু একটা ফুলও, গাছে আর বেশি ফুল ফুটছে না, আর এখন আর যে ফুল দিত সে দিচ্ছে না। তো ভেবেছিলাম গেলে ফুলও নিয়ে আসবো, আর বেলপাতাটা খুব ভালো পাওয়া যায় ওখানে, কচি কচি বেলপাতা পেলাম সেদিন। তো সে আর যাওয়া হয়নি, কারণ কালকে রাত্রে মনে হয় ডোডোর একটুখানি শরীরে এদিক ওদিক লাগছিল। যাই হোক, সে খুব জ্বালাতন করেছে, ভোরের দিকে তো খুবই করেছে। তো আর যাওয়া হয়নি। পরে দেখি 6টার বেশি হয়ে গেছে, আর ওঠার সম্ভাবনা, কারণ তাহলে আবার বেশি করলে শরীরটা খারাপ করে। তো আর যাওয়া হয়নি। তো চলো, যা আছে তাই দিয়েই ঠাকুর দেব। তো এখন আমি এবার ঠাকুরটা দিয়ে নেবো সকাল সকাল, দিয়ে নিয়ে তারপরে আবার এদিকটা দেখব। মোটামুটি ঘর দোর সব কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা এগুলো তো করেই স্নান ধান করলাম। এখন আর এখন এদিকেও মেঘলা মেঘলা একটা ভাব আছে, কে জানে কি হয়। মেঘ 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 ঠিক বলবো না, রোদ্দুরটা নেই। আর এদিকে ডোডো মশাই আমার অপেক্ষা করতে করতে বাথরুমের সামনেই ঘুমিয়ে আছেন। ফ্যানটা এদিকে ছেড়ে দিয়েছি, তোর গায়ের দিকেই দেওয়া রয়েছে, ঘরে ঢুকবে না। দিদি ঘুমাচ্ছে এখনো ঘরে, কিন্তু ও যাবে না ওদিকে, আমার সাথে ছাদে যাবে, ছাদে ঘুরিয়ে এনেছি তবু। তারপরে এখন এদিকে ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এখন চলে যাবো ছাদে। হ্যাঁ, আমি ঠাকুর ঘরে এসে দেখছি আজকে আবার ফুল দিয়ে গেছে। কয়েক সপ্তাহ দেয়নি, প্রায় 2-3 সপ্তাহ দেয়নি, আজকে দিয়ে গেছে। আজকে ফুলগুলো বেশ ভালো আছে। চলো, ফুল পাওয়া গেছে, ভালো লাগছে। নাহলে আমার গাছে তো আজকে একদম ফুল হয়নি, এই যে ফুলই ফোটেনি। এই যে এখন বেলপাতাগুলো বেশ, এই সময়টা অবশ্য কচি পাতা বেরোয়, তো খুব সুন্দর বেলপাতাগুলো। বেলপাতা একটা সময় আছে পাওয়াই যায় না, পান পাতা, বেলপাতা। বাবা, এ কেমন একটা কলা দিয়েছে। কত তুলসী পাতা দিয়েছে। তুলসী গাছ একদম ছড়াছড়ি হয়ে গেছে পাতায়। তো চলো, আমার ঠাকুর দেয়া কমপ্লিট। মেয়ে বেশ কদিন ধরে শুধু বলছে, মা লুচি খেতে ইচ্ছে করছে, লুচি খেতে ইচ্ছে করছে, কিন্তু এত গরমে করার রিস্ক পাচ্ছি না। তো এখন কিছু কি করব, আজকে ভাবছি একটু সকালে করেই দেই অল্প করে, মানে রাতে খাওয়ার রিস্ক হয়ে যাচ্ছে গরমে। তো এখন সকালে একটুখানি করে দেবো। কাজকামও তো কমপ্লিট হয়ে গেছে, অসুবিধা নেই। তারপরে কালকে তরকারি অনেক রান্না হয়েছিল, অনেক বলতে কালকে রান্না হলো লতি, চিংড়ি, আলু দিয়ে, আবার ওদিকে ঝিঙে আলুর তরকারি, আর একটা মাছের ডিমের বড়া। তো সে আমরা শুধু দুপুর আর রাতে খেয়ে অনেকটাই তরকারি হয়ে গেছে, খেয়ে উঠতে পারিনি। এখন লতিও রয়েছে, চিংড়ি, ঝিঙেও রয়ে গেছে। তো একটুখানি ভাবছি কিছু একটা করে নেবো, নিয়ে হয়ে যাবে। আর ময়দা মিক্স করে একটু লবণ, চিনি,
আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। আর দেবো গরম জল করে রেখেছি, একটু গরম জল। একটু জল দিয়ে দিয়ে আটাটা মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো চাপা দিয়ে, ততক্ষণে আলুটা কেটে নিই। এই যে আটাটা মাখা কমপ্লিট, এখন একটু কিছুক্ষণ ঢাকা থাক, আর দিয়ে আলুটা কেটে নেব। এখন এখানে আলুর তরকারি, আমি আলুটা কেটে দিলাম, পুরো তরকারিটা করছে। জোরে দাও, লুচি করার জন্য সবকিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে প্রায় প্রায়। এখানে কড়াই বসে গেছে, ছাঁকনি রেডি হয়ে গেছে, গোল্লা করা হয়ে গেছে। এবার লুচি হবে আর খাবো ফুলকো ফুলকো লুচি। তেল এখানে দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হলেই এবার ছাঁকা হবে। ফুলকো লুচি রেডি হচ্ছে। ও এখানে আলুর তরকারি রেডি হয়ে গেছে, একটু পরেই নামিয়ে দেওয়া হবে। ইয়ে ফুলকো ফুলকো লুচি, ইয়াম্মি। দশটার মধ্যে টিফিন হয়ে গেছে রেডি। এবার আমরা খাবো ফুলকো ফুলকো লুচির সাথে আলুর তরকারি। খেয়ে নি, খিদে পেয়েছে। এখন বাজে 11:30। আমি এখানে আমার জন্য আলু কেটে রেখেছি, আলু ভাজা করব। কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, আর এই একটু 2-3টে ছিল, ওগুলো একটু মেজে দিয়েছি। আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি, আর লেবু জলের জন্য এই অল্প জলে লেবু, চিনি, নুন সব দেওয়া আছে। পরে গিয়ে লেবু জল করে সবাইকে দিয়ে দেবো। এবার আমি আমার ব্লগটা ছাড়বো, আপলোড করব, তারপরে আমি স্নান করতে যাবো। তো চলো। এসব কি হচ্ছে তোমরাই দেখো, আমি কিছু বলবো না। ওই দেখো
তোমাদের বলি না কেন মার পিছু আর বেশি করে, জানে আমার মাই আমারে ভালোবাসে, আমার মাই আমাকে লুকিয়ে লুকিয়ে দেয়। তো দেখো মার মুখের দিকে তাকিয়ে আছে, কি অবস্থা। এর জন্য সারাদিন মা মা মা, কি পোজে বসে আছে রে ভগবান। এটা কি বাবা, মা বন্ধ হয় না চাটা খেলে, এত কিছু খাচ্ছি চাটা কেন বন্ধ রাখবো মা? ও মা এবার পেটে এ করবে। মা তুমি লুচি দিচ্ছ, আমি একটু আর একটু দাও না মা, এবার চাটাও দাও মা। অনেকদিন পরে চা আর লুচি খেলাম। হ্যাঁ অনেক দিন পর, মানে গ্যাসের উপর ডবল গ্যাস। না গ্যাস অবশ্যই দুধ চা 1 নম্বর, তার উপর দিয়ে 2 নম্বর বাইরে বাইরে। হলে চলে যাবো। আমাদের এখন এসি সার্ভিসের জন্য আসবে, সে একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য, মানে প্রবলেম বলতে এসি সার্ভিসের জন্যই মেন আসছে, করাতে হবে এর জন্যই। এবার কালকেই ফোন করা হয়েছিল, আজকে আসবে। মন খারাপ হয়ে গেছে, মা আর দিল না, মা দিলে না মা। ডলার খাবার তো হয়ে গেছে, ওকে খাওয়াবো, কিন্তু এখন খেলায় ব্যস্ত আছে। আর ওটার মানে মাংস সিদ্ধটা একটু গরম আছে, একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি চট করে খেয়ে নিই। এখন খাবো এই ভাত দিয়ে একটু জল দিয়ে মেখে খাবো, পেট ঠান্ডা বট ঠান্ডা সব ঠান্ডা, এই সময় এটাই ঠিক আছে। কিন্তু সকালবেলা লুচি খেয়ে এরম বলা যে এখন জল ভাত খেয়ে পেট ঠান্ডা করবো, একটু মানে কি আর বলি। ও লুচি তো হচ্ছে টেস্টের জন্য, অনেক দিন পর খেয়েছি, খুব ভালো লেগেছে, খুব ইচ্ছা করছিল, খেয়ে নিয়েছি। আর এটা কি জানো, এটা মা কি করেছো মা, মাই বলুক। এটা আলুর ঝুড়ি, ওই ডিম, একটু বেসন, চালের গুঁড়ি, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তাই তেলে দিয়ে ভেজেছি। কি সুন্দর, আরো ভালো হতো, একটু জল জল হয়ে গেছিল, তাই যা। একটু শুকনো শুকনো হয়ে যেত। এটা কর্নফ্লাওয়ার কিংবা অ্যানারস দিয়ে করলে বেশি ভালো হয়। এখন প্রায় 11টা বাজে, তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তারপরে ওরকে খাইয়ে বিছানা করে ঘুম দেবো। কাল পড়া আছে, কাল 2টো পড়া, কালকে যে 7:30টার পড়া ছিল সেটা হয়ে গেছে 7টায়, মানে আমি 6:30টায় উঠতাম, এখন আমাকে আবার সেই আগের মতো 6টায় উঠতে হবে। ও বহুত সমস্যা, ঘুম থেকে ওটা বিশাল বড় ব্যাপার, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন বাজে 11:30, আর এই ব্লগটা আমি এই অবধিই রাখবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, টোটো বাপি চলে গেছে এসির ঘরে, মা এখন রান্নাঘরে একটু টুকটাক কাজ করছে, তারপরে মাও শুধু চলে যাবে, আর আমিও এডিট করার পর ঘুমিয়ে পড়বো। কাল আমার 7টার সময় পড়া আছে, তো তাড়াতাড়ি উঠতে হবে জানোই। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।